টুনা টুনির বুদ্ধির জয়। একদিন বনের ধারে ছোট্ট এক গাছে বাস করত টুনা ও টুনি, দুই পাখি। তারা ছিল স্বামী স্ত্রী আর ছিল খুবই পরস্পর ভালোবাসত। প্রতিদিন সকালে তারা একসাথে খাবার খুঁজতে বের হতো আর বিকেলে ফিরে এসে সুখে শান্তিতে থাকত। একদিন টুনি বলল, শোনো টুনা, এবার আমাদের একটা আলাদা ঘর বানানো দরকার। বাচ্চারা আসবে, তখন এই ছোট বাসায় আর চলবে না। টুনা হেসে বলল, ঠিক বলেছ, আজই চল নতুন বাসা বানাই। তারা শুরু করলো কাজ। নতুন একটি বড় গাছে বাসা তৈরি করলো। শুকনো ডাল, পাতা তুলা এনে সুন্দর করে গুছিয়ে নিল বাসা। একদিন যখন টুনা খাবার খুঁজতে বাইরে গেছে, টুনি বাসায় একা। এমন সময় একটি বদ শিয়াল এসে হাজির। শিয়ালটা বাসার নিচে দাঁড়িয়ে বলল, ওই পাখি, তুই নেমে আয়, আমি আজ তোকে খেয়ে ফেলবো। টুনি ভয় পেল না। সে ঠান্ডা মাথায় ভাবল, ভট পেলে বাঁচতে পারবে না। তখন সে মিষ্টি গলায় বলল, আরে ভাই শিয়াল, তুমি তো এলেই ভালো হয়েছে। একটু বসো, আমি আমার স্বামী টুনাকে ডাকি, সে তোমাকে খাওয়াতে পারবে। আজ আমাদের বাচ্চা হয়েছে, আমরা উৎসব করব। শিয়াল অবাক, ভাবল, বাচ্চা হয়েছে মানে তো বাসায় খাবারও আছে, তাহলে তো মজা। সে গাছের নিচে বসে রইল। এদিকে টুনি টুনাকে ডাকতে গেল না। সে বাসার এক কোণে লুকিয়ে রইল। অনেকক্ষণ অপেক্ষার পর টুনাও এলো না, খাবারও এলো না। শিয়াল বিরক্ত হয়ে বলল, এই পাখি, কি হলো, এত দেরি করছিস কেন? টুনি জানালো, আরে ভাই, আমার স্বামী তো গেল রাজাকে ডেকে আনতে। তুমি তো জানো না, আমাদের রাজা বাঘ, সে এসে তোমাকে না ধরে নিয়ে যায়। শিয়াল থমকে গেল। বাঘ আসছে? ও মা, আমি থাকি কোনো দিক, এই বলে দৌড়ে পালিয়ে গেল। ঠিক তখন টুনা ফিরে এলো। টুনি সব খুলে বলল। টুনা হেসে উঠল। টুনা বলল, বুদ্ধি থাকলে শক্তিশালী না হয়েও বিপদ থেকে বাঁচা যায়। সেই থেকে তারা আরো সাবধানে থাকতে লাগলো। আর শিয়াল আর কখনো সেই গাছের ধারে ভেড়েনি।